এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত সেই ভাইরাল কসমস ফুলের বাগান। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হয়েছে এই ফুলের বাগানটা। আজকের ভিডিওতে বিস্তারিত সবকিছু দেখানোর চেষ্টা করব। কত টাকা করে টিকিট, কসমস ফুলের বাগানটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কোথায়, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। দেখতে থাকুন পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল নূর আলম ব্লগস, ওয়াচিং এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওটা আমাদের প্রিয় শহর ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে। ব্রাহ্মণবাড়িয়াতে রিসেন্টলি একটা ভিডিও অনেক বেশি ভাইরাল হয়, মানে ফুলের ভিডিও, যেটাকে বলা হয় কসমস ফুলের ভিডিও, যেটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার রসুলপুরে অবস্থিত, নবীনগর থানায়। তো সেখানে আজকে মূলত যাব। এই ফুলগুলো দেখার জন্য কিভাবে আপনারা আসবেন, কত টাকা করে টিকিট, কত টাকা ভাড়া লাগতে পারে আপনাদের, সবকিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। প্রথমেই বলে নিচ্ছি, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার রসুলপুর আসতে হলে অবশ্যই আপনাকে প্রথমে আসতে হবে কাউতলি। তারপর কাউতলি থেকে আপনাকে আসতে হবে দক্ষিণ ফরিদতলা। দক্ষিণ ফরিদতলা থেকে আপনি 40 থেকে 50 টাকা দিয়ে রিক্সা নিয়ে সোজা চলে আসতে পারবেন এই বাগানের সামনে। এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার রসুলপুরের ব্রিজ। ব্রিজটা কিন্তু খুবই সুন্দর, আর যখন অনেক বেশি পানি থাকে তখন আরো বেশি সুন্দর লাগে দেখতে। তো দক্ষিণ ফরিদতলা থেকে রসুলপুর যেতে সময় লাগে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। ফাইনালি চলে আসছি রসুলপুর। এটাই হচ্ছে মূলত রসুলপুর। এখানে রয়েছে অসংখ্য পার্ক। আর এই বাগানে প্রবেশ করার আগে আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে। প্রতি টিকিটের মূল্য হচ্ছে মাত্র 20 টাকা। টিকিটের এখানে লেখা আছে 100 টাকা, বাট আপনার থেকে নেবে মাত্র 20 টাকা করে। টিকিট কত কিনা? 20 টাকা করে ভাই, দুটো টিকিট। আমরা গিয়েছিলাম মূলত 2 জন, যার জন্য 2টা টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করেছি। টিকিট কেটে ভিতরে প্রবেশ করার পর কোনো নির্ধারিত টাইম নেই, আপনার যতক্ষণ ইচ্ছে আপনি ততক্ষণ ছবি ভিডিও করতে পারবেন, বাট গাছের ফুল ছিঁড়তে পারবেন না। যদি গাছ থেকে আপনি ফুল ছিঁড়েন তাহলে আপনাকে 200 টাকা জরিমানা করা হবে। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, গাছের ফুল গাছেই শোভা পায়, আপনার হাতে না। তো সৌন্দর্য নষ্ট করার চেষ্টা করবেন না, যেহেতু জায়গাটা খুবই সুন্দর। এবং আমি যাওয়ার পর দেখতে পেরেছি এখানে অনেক ফ্যামিলি গিয়েছে ঘোরার জন্য, যেহেতু সুন্দর একটা পরিবেশ। চেষ্টা করবেন পরিবেশটাকে আরো একটু সুন্দর করার জন্য, পরিবেশটা কখনো নোংরা করবেন না। কসমস ফুলের পাশেই দেখতে পারবেন খুবই সুন্দর সূর্যমুখী বাগান। এখানেও আপনি চাইলে ছবি তুলতে পারবেন। কত 20 টাকা দিয়ে টিকিট কেটে আপনি কসমস ফুলের বাগান এবং সূর্যমুখী ফুলের বাগান দুইটার সৌন্দর্যই উপভোগ করতে পারবেন। চলুন একটা মিউজিক শুনতে শুনতে পুরো প্লেসটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. Through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on. আমি মূলত গিয়েছিলাম 3 তারিখ বিকেলবেলা, আর ওই দিন যেই পরিমাণের মানুষ হয়েছে এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি গিয়েছিলাম আনুমানিক 3টা থেকে 3:30টার মধ্যে। তখন আমি ভেবেছিলাম যে সুন্দরভাবে কিছু ছবি এবং কিছু ভিডিও নিতে পারবো, যেহেতু মানুষ কম থাকবে। ওই টাইমে যাওয়ার পর দেখি যে মানুষ আরো বেশি। ভিডিও তো দূরের কথা, ভালোভাবে ছবিও নিতে পারি না, মানুষের যন্ত্রণায়। দেখতে পারতেছেন প্রচুর পরিমাণের মানুষ। আর এইরকম সুন্দর পরিবেশে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আপনারাও চেষ্টা করবেন আপনাদের ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য। ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে কিন্তু অনেক বেশি মজা লাগে এবং অনেক বেশি আনন্দ লাগে। দীর্ঘ অনেকদিন ধরে দেখতে
দেখতেছিলাম যে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল, তাই ভাবলাম যে যাই গিয়ে আমিও একটা ভিডিও করে আসি, যার জন্য এই ভিডিওটা করা। কেমন হয়েছে আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।